প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের এই যে শীটগুলা রেডি করছি, এগুলা হলো সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে আকাইদ ও নৈতিক জীবন, এই অধ্যায় থেকে 7টা পার্ট রয়েছে। এর মধ্যে 2, 6, 7, 8, 9, 13, 14 এই পার্টগুলা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। এই পার্টগুলা থেকে তোমাদেরকে এমসিকিউ আসবে বোর্ড পরীক্ষায়, এবং সৃজনশীল এবং কি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলা থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। তুমি যদি মনে করো 1 নাম্বার পার্ট পড়বা, তাহলে তুমি ভুল করবা, কেননা 1 নাম্বার পার্ট থেকে আসবে না, 2 নাম্বার পার্ট থেকে আসবে না, 3 নাম্বার পার্ট থেকে, 4 নাম্বার, 5 নাম্বার এইগুলা পার্ট থেকে আসবে না। আসবে কোথা থেকে? এই যে এখানে যেগুলা লেখা আছে এই পার্টগুলা থেকে আসবে। তো আমি দেখো সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদেরকে এই শীটগুলো রেডি করছি। প্রথমেই রাখছি দ্বিতীয় পার্ট, এরপরে রাখছি ষষ্ঠতম পার্ট, এরপরে রাখছি সপ্তম, এভাবে ধারাবাহিকভাবে আমি এই শীটের মধ্যে রাখছি। চলো আমরা এখন এই শীটটা পড়ি এবং শিখি, এমসিকিউ শিখবো ভালো করে, যাতে তোমরা পরীক্ষায় আসলেই কি করতে পারো, আনসার করতে পারো। চলো আমরা এক নজরে শীটটা পড়ি। পার্ট 2, ঈমান। তো এটা হলো বই পৃষ্ঠা 4, তোমার যে মেইন বইটা আছে 4 নাম্বার পৃষ্ঠা। শরীয়তের বিধিবিধান, অন্তরে বিশ্বাস ও মুখে স্বীকৃতি এবং তদনুযায়ী আমল করাকে বলে ঈমান। এরপরে দেখো, ঈমানের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাকে বলে মুমিন। এরপরে দেখি, ঈমান ও ইসলাম দুটি অভ্যস্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। এরপরে দেখো, অভ্যস্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান ঈমান ও ইসলামের মধ্যে। তোমরা এগুলা মনোযোগ সহকারে পড়বা। যে দুটি বিষয়ের একটি ছাড়া অন্যটি কল্পনাও করা যায় না, তাকে ঈমান বা ইসলাম বলে। ঈমান যদি গাছের শিকড় হয়, তাহলে শাখা প্রশাখা হলো ইসলাম। এরপর দেখো, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর দেখো, আল্লাহর মনোনীত বান্দা ছিলেন নবী ও রাসূলগণ, আখিরাতের জীবন চিরস্থায়ী। এরপর মানুষের তাকদীরের নিয়ন্ত্রক কে? আল্লাহ তাআলা হলো মানুষের তাকদীরের নিয়ন্ত্রক। এখন আমরা এমসিকিউ গুলা পড়ব। কয়টি কাজের সমষ্টির নাম ঈমান? 3টি কাজের সমষ্টির নাম ঈমান। আল্লাহ, ফেরেশতা, রাসূল, আখিরাত ইত্যাদি বিষয়ে বিশ্বাস করাকে কি বলে? ঈমান বলে। কোনটি ইসলাম ধর্মের প্রথম স্তর? এটা হলো ঈমান। ইসলামের মৌলিক বিষয়গুলো কোথায় বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে? কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। 5 নাম্বার, নাজিম সাহেব আল্লাহ, রাসূল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস স্থাপন করেছেন, এজন্য তাকে কি বলা হয়? মুমিন বলা হয়। 6 নাম্বার, ঈমানের সাথে কার ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান? ইসলামের। ঈমান ও ইসলামের মধ্যে অভ্যস্ত ঘনিষ্ঠ সম্পর্ক কেন? এদের একটি ব্যতীত অন্য একটি কল্পনাও করা যায় না। 8 নাম্বার, ঈমান মানুষের মধ্যে কেমন প্রভাব সৃষ্টি করে? আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করে। তারপরে ঈমানের বহিঃপ্রকাশ কোনটি? ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। সালাত, যাকাত, হজ ইত্যাদি হচ্ছে ইসলামের বৈহিক দিক। সালাত, যাকাত, হজ ইত্যাদি বিষয়ে পালন করাকে কি বলে? ইসলাম বলে। এরপরে তোমরা এইগুলা মনোযোগ সহকারে পড়বা। হ্যাঁ, পরে আমরা দেখি গুরুত্বপূর্ণগুলা এই দিক দিয়ে। ঈমানের মৌলিক বিষয় কয়টি? ঈমানের মৌলিক বিষয় 7টি। এরপরে ঈমান সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কোনটি? ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। ফেরেশতাগণ কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে কেন? এটির উত্তর হবে এটি ঈমানের অঙ্গ বলে। এরপরে দেখো, এটাও পড়বা। এরপরে দেখো, আসমানি কিতাব কতখানা? 104 খানা। তারপরে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন কেন? মানব জাতির হেদায়েতের জন্য। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণগুলো দেখতেছি। অধ্যায় ভিত্তিক তোমাদেরকে এখানে রাখা হয়েছে। মানব জীবনে কয়ভাবে বিভক্ত? 2 ভাবে বিভক্ত। মৃত্যুর পর আমাদেরকে জীবিত করবেন কে? আল্লাহ তাআলা। এরপরে দেখি আমরা পার্ট নাম্বার 6, প্রথম 2 নাম্বার পার্ট পড়ছি, এখন 6 নাম্বার পার্টটা দেখব। কুফর, এটা হলো কুফর সম্পর্কে। কুফর শব্দের অভিধানিক অর্থ হলো অস্বীকার করা। আল্লাহ মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলো কোনো একটি অস্বীকার করাকে কুফর বলে। ঈমানের বিপরীত হলো কুফর। যে কুফর লিপ্ত হয় তাকে বলে কাফির। এরপরে দেখো, হালালকে হারাম, হারামকে হালাল মনে করা হলো কুফর। ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুসরণ করা কুফর। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি নিয়ে ঠাট্টা করা হলো কুফর। দুনিয়া ও আখিরাতের শাস্তি ভোগ করবেন
কাফিররা কি করবে? দুনিয়াতেও এবং আখিরাতেও শাস্তি ভোগ করবে। মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা জন্ম দেয় কুফর। দুনিয়ার জীবনই প্রদান কাফিরের নিকট। আচ্ছা, আমরা যদি এইগুলা মনোযোগ সহকারে পড়ি তাহলে কিন্তু এমসিকিউ কমন পড়বে। এই জন্য এগুলা তোমরা বারবার পড়বা। কুফর শব্দের অভিধান, আচ্ছা এটা অস্বীকার করা, এই যে এখানে আমরা পাইছিলাম। এরপরে দেখো কুফরের বিপরীত শব্দ ইমান। তারপরে কাফির অর্থ কি? অবিশ্বাসী। এরপরে দেখো তোমার পাঠ্য বইয়ের আলোকে কয়টি কারণে কুফর প্রমাণিত হয়? 8টি কারণে। আল্লাহ তাআলা অস্তিত্বকে অবিশ্বাস করাকে কি বলে? কুফর বলে। ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুসরণ করাও কুফর। আল্লাহ তাআলার গুণাবলী অস্বীকার করা কুফর। আচ্ছা, এগুলো কিন্তু আমরা উপরে পড়ছি। ইমানের মৌলিক 7টি বিষয়ের অবিশ্বাস করাকে কি বলে? কুফর বলে। এরপরে দেখো আচ্ছা, কেউ সালাত অস্বীকার করলে তাকে কি বলে? কাফির বলে। তো এইভাবে তোমরা মনোযোগ সহকারে পড়বা। দেখো আমরা একটা পড়ি। কাফিরের ক্ষেত্রে প্রযোজ্য হলো এটা এবং 2 নম্বরটা সঠিক। ব্যর্থতা ও হতাশা জাহান্নামের অবস্থা। এরপরে দেখো কাফিরদের বৈশিষ্ট্য কি? এটা তোমাকে 3টায় পড়তে হবে, দেখতে হবে কোনগুলা সঠিক। তো প্রথমটা সঠিক এবং 3 নম্বরটা সঠিক, 2 নম্বরটা ভুল। এরপর দেখো কাফির কারা? কাফিররা আল্লাহকে অস্বীকার করে। কাফিররা কি করে? আল্লাহকে অস্বীকার করে, এটা ঠিক। এরপরে সালাত আদায় করে, এটা ঠিক না। কাফিররা কি করে? সালাত আদায় করে না। এরপরে এটাও ঠিক। আল্লাহ গুণাবলী অস্বীকার করে, এই দুইটা ঠিক জন্য এটা হয়েছে। এরপরে কুফর হচ্ছে, এটা উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা, এটা ভুল। আচ্ছা, এরপরে দেখি আমরা পার্ট নাম্বার হলো কত? পার্ট নাম্বার 7, শিরক। তো আমরা 2টা পার্ট পড়লাম। 3 নাম্বার যে 7 নাম্বার পার্টটা, এটা হলো শিরক। শিরক শব্দের অর্থ অস্বীকার সাব্যস্ত করা। কাকে অস্বীকার সাব্যস্ত করা? আল্লাহকে। কাউকে আল্লাহর সমতুল্য মনে করা শিরক। এরপরে যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। আল্লাহর সাথে শিরক হতে পারে 4 ধরনের। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা শিরক। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা শিরক। পৃথিবীর সকল জুলুমের সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। এরপরে মুশরিকদের জন্য যন্ত্রণায়ক শাস্তি রয়েছে, পরকালে শাস্তি রয়েছে। এরপরে ক্ষমার অযোগ্য অপরাধ হলো শিরক। শিরক কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ, যেহেতু আল্লাহকে অস্বীকার করা বা আল্লাহর সাথে শরীক করা। এরপরে শিরক শব্দের অর্থ অংশীদারি সাব্যস্ত করা, আল্লাহর সাথে অংশীদারি সাব্যস্ত করা। শিরক বলতে কি বুঝো? কাউকে আল্লাহর সমতুল্য মনে করা, এটা কিন্তু ক্ষমার অযোগ্য। এরপরে দেখো যে ব্যক্তি শিরক করে তাকে কি বলা হয়? মুশরিক বলা হয়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবই নিজ নিজ কক্ষপথে ঘুরছে, এতে প্রমাণিত হয় আল্লাহ এক ও অদ্বিতীয়। কোনো কিছু কার সদৃশ্য নয়, এটা হবে উত্তর হবে কি? আল্লাহর। এরপরে দেখো 85 নাম্বার, শিরক মারাত্মক অপরাধ, কারণ এটি ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সমতুল্য মনে করা। সবচেয়ে বড় গুনাহ শিরক, যেটা ক্ষমার অযোগ্য। আল্লাহ তাআলার সাথে কয় ধরনের শিরক হতে পারে? 4 ধরনের শিরক হতে পারে। আচ্ছা, তো শিরক সম্পর্কে আমরা দেখলাম। এরপরে দেখবো হলো 8 নাম্বার পার্ট, নিফাক। ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি নিফাকের অভিধানিক অর্থ। তো নিফাক সম্পর্কে এগুলা তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা। অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলাম স্বীকার করা নিফাক। তারপরে দেখো যে নিফাক করে তাকে বলা হয় মুনাফিক। এরপরে অন্তরের দিক থেকে কাফির হলো মুনাফিকরা। মুনাফিকের চিহ্ন 3টি। মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি। নিফাক একটি মারাত্মক অপরাধ, মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয় নিফাক। মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। ইসলাম ও মুনাফিকদের জন্য খুবই ক্ষতিকর মুনাফিকরা। তারপরে জাহান্নামের সর্বশেষ স্তরে থাকবে হলো মুনাফিকরা। তো আমরা দেখি নিফাক শব্দের অর্থ ভণ্ডামি। যে দ্বিমুখী ভাব পোষণ করে তার ভেতর কি রয়েছে? নিফাক রয়েছে। মুনাফিকরা কাফির কেন? অন্তরে অবিশ্বাস ও অবাধ্যতা লুকিয়ে রাখে বলে। তারপরে অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করার নাম কি? নিফাক। এরপরে দেখো কোনটি মুনাফিকদের বৈশিষ্ট্য নয়? ইসলামে স্বীকার করে এবং মেনে চলে, এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য নয়। এরপরে মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির কেন? ইসলামকে অস্বীকার করার কারণে। এরপরে দেখো 121 নাম্বারটা, মুনাফিক হবে এরপর একটা ওয়াদা ভঙ্গ করা, খার আলামত, মুনাফিকের আলামত।
এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই পরীক্ষাতে আসবে, তোমরা মনোযোগ সহকারে পড়বা। তো মুনাফিকের লক্ষণ কোনটি? মুনাফিকের লক্ষণ হলো আমানতের খেয়ানত করা। কুরআন হাদিস মুনাফিকদের কি বলে আখ্যায়িত করা হয়েছে? মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, তো আমরা পরের পাঠ দেখি। 9 নম্বর পাঠ, রিসালাত। রিসালাত সম্পর্কে দেখি। আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার নাম হলো রিসালাত। আল্লাহর যে বাণী, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নাম হলো রিসালাত। যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তিনি রাসূল। ইসলামের জীবন আদর্শনে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য রিসালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা ঘোষণা দেওয়া হয়েছে রিসালাতের বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। এরপরে দেখো, আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরেছেন নবী ও রাসূলগণ। যিনি বিশ্বের সব মানুষ ও সৃষ্টির নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতাবুন নাবিয়াত হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতাবুন শব্দের অর্থ হলো সিলমোহর। এরপরে দেখো, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই, এটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। এরপরে দেখো এমসিকিউ। রিসালাত শব্দের অভিধানিক অর্থ হলো বার্তা, চিঠি পৌঁছানো। রিসালাতের দায়িত্ব পালনকারীকে কি বলা হয়? রাসূল বলা হয়। তারপরে ফুয়াদ তাওহীদে বিশ্বাস করে কিন্তু রিসালাত বিশ্বাস করে না, তার এরূপ কাজ কিসের পরিপন্থী? এটা হলো ঈমানের। এরপরে দেখো, কালিমা তাইয়্যিবা প্রথম অংশ দ্বারা কিসের ঘোষণা করা হয়েছে? তাওহীদের ঘোষণা করা হয়েছে। এরপরে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে? রিসালাতের ঘোষণা করা হয়েছে। সর্বশেষ নবী কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম। শিরকের ধারণা খণ্ডনকারী কে? এটা হলো নবী ও রাসূলগণ। নবী রাসূলগণের অন্যতম দায়িত্ব কি? আখলাক শিক্ষা দেওয়া। আচ্ছা, এরপরে আমরা দেখব 13তম পাঠ দেখব। 9 এর পরে হলো 13 পাঠ আমাদের সিলেবাসে আছে আখিরাত। তো আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলে আখিরাত। আখিরাত জীবন অনন্তকালের, এটার কোনো শেষ নাই। আচ্ছা, মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হয় আখিরাতে। সুযোগ পেলেই অপরাধে লিপ্ত হয় আখিরাত অবিশ্বাসী। এরপরে দেখো, ভালো কাজের পুরস্কার জান্নাত। ইসলামে জীবন আদর্শে আখিরাত বিশ্বাস অপরিহার্য। আখিরাত শব্দের অর্থ পরকাল। পরকাল কি? মৃত্যুর পরবর্তী জীবন। এরপরে মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলে? আখিরাত বলে। মানব জীবনের কয়টি পর্যায় রয়েছে? মানব জীবনের 2টি পর্যায় রয়েছে, একটি হলো ইহকাল আর একটি হলো পরকাল। ইহকাল কি? দুনিয়ার জীবন হলো ইহকাল। আচ্ছা, মৃত্যুর পরবর্তী জীবন হলো ইহকালের পরের জীবনকে কি বলে? পরকাল বলে। আখিরাতের জীবন কি রূপ? অনন্তকালের। আখিরাতকে অনন্তকালের জীবন বলা হয় কেন? এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আচ্ছা, ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আখিরাত। কারা আখিরাতকে বিশ্বাস করে? মুত্তাকি। আচ্ছা, আমরা এগুলা দেখতেছি। পরে হলো 14তম পাঠ। আচ্ছা, আরেকটা বিষয় হলো তোমাদের এভাবে থাকবে, উদ্দীপক থাকবে, বলা হবে উদ্দীপক থেকে পরের দুইটা উত্তর দেওয়ার জন্য আমাদেরকে মনোযোগ সহকারে উদ্দীপকটা পড়তে হবে। দেখো, জনাব কামাল পরকাল অবিশ্বাস একজন মানুষ, অবিশ্বাসী একজন মানুষ, একই করে না, পরকাল বিশ্বাস করে না। পরকালের আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় না থাকার কারণে পাপাচার ও অশ্লীলতা নিমজ্জিত হয়ে রয়েছেন। ইমাম সাহেবের উপদেশের প্রভাবে এখন তার পাপাচার থেকে মুক্ত হতে চান। তো পাপাচার থেকে মুক্ত হতে হলে জনাব কামালকে বিশ্বাস করতে হবে, আখিরাত বিশ্বাস করতে হবে। এর ফলে জনাব কামাল হয়ে উঠবেন। এই তিনটা সঠিক, ঠিক আছে? তো তোমাকে এই দুইটা উত্তর দেওয়ার জন্য কি করতে হয়েছে? এই উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়তে হয়েছে, বুঝে বুঝে উত্তর দিতে হয়েছে। আচ্ছা, পরবর্তীতে 14তম পাঠ, আখিরাতের জীবনের কয়টি স্তর? আচ্ছা, এইটা হলো 14তম পাঠ প্রথম অধ্যায়ের। আখিরাত বা পরকালের জীবন শুরু হয় মৃত্যুর মাধ্যমে। মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার। এরপরে সকল প্রাণীর মৃত্যু নির্ধারিত করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বলে বারজাক। কিয়ামত অর্থ মহাপ্রলয়। পৃথিবীর সব মানুষকে একটি মাঠ উপস্থিত রাখা হবে, একে বলা হয় হাসর। মানুষের আমল সমূহ ওজন করার জন্য যে পাল্লা তৈরি করা হবে তার নাম হলো মিজান। আচ্ছা, এরপরে হলো ফুলসিরাত স্থাপিত হবে জাহান্নামের উপর। কিয়ামতের দিন সুপারিশ করবেন নবী ও রাসূল ও নেককার বান্দা। আচ্ছা, জাহান্নাম হলো শাস্তির স্থান।
চলো আমরা এমসিকিউ গুলো দেখি। পরকাল প্রবেশ দ্বার কোনটি? মৃত্যু। মৃত্যুর পর থেকে শুরু হয় বারজাক। আচ্ছা, আমরা এগুলা কিন্তু এইগুলা পড়লে এমসিকিউ অনেকগুলো আমাদের শিখা হয়ে যায়। এরপরে দেখো, আকাইদ শাস্ত্রে কিয়ামত বলতে কয়টি অবস্থানকে বোঝানো হয়েছে? 2টি। কিয়ামত অর্থ কি? মহাপ্রলয়। এরপরে কিয়ামত বলতে কি বুঝো? পৃথিবীর ধ্বংসের মহাপ্রলয়। কিয়ামতের পর মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে হাসরের ময়দানে সমবেত হবেন। কেন? হিসাব নিকাশের জন্য। হাসর অর্থ কি? মহা সমাবেশ। এরপরে দেখো, জনাব সদরুল একজন খাঁটি ইমানদার, এর ফলে হাসরের ময়দানে কি থেকে তিনি পানি পান করতে পারবেন? হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবেন। মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা। আচ্ছা, এরপরে দেখো, জনাব মালেক একজন প্রকৃত ইমানদার ব্যক্তি, কিয়ামতে তিনি কিভাবে পুলসিরাত পার হবেন? আলুর সাহায্যে। জাহান্নামীদের জন্য পুলসিরাতের অবস্থা কেমন হবে? অত্যন্ত ধারালো। মানুষ সর্বপ্রথম কাদের নিকট শাফাআত করার অনুরোধ জানাবেন? নবী ও রাসূলগণের উপর। আচ্ছা, এরপরে দেখি, এই যে এমসিকিউ গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই পিডিএফ গুলো আমাদের থেকে নিবা, হ্যাঁ, নিয়া পড়বা ভালো করে পরীক্ষার আগে। নবী ও রাসূলগণের পর কোন নেককার বান্দাগণ সুপারিশ সুযোগ পাবেন? শহীদ, আলিম ও হাফিজ। এরপরে দেখো এমসিকিউ গুলা, বেহেশতের মোট কয়টি স্তর? 8টি স্তর। কোনটি জান্নাতের স্তর? এটি হলো কারার। এরপরে দেখো, আচ্ছা, আগুনের পোশাক প্রস্তুত রাখা হবে কাদের জন্য? কাফিরদের জন্য। মি সুজন একজন কাফির, জাহান্নামে তার পোশাক কিরূপ হবে? আগুনের পোশাক হবে। তো আশা করি আমরা এমসিকিউ গুলা মনোযোগ সহকারে পড়ছি। এইভাবে প্রত্যেকটা অধ্যায়, তোমাদের 5টা অধ্যায়ের এমসিকিউ আমরা পড়াবো এবং শিখাবো। অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলা সাথে সাথে দেখতে পারো। ওকে, ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।